प्रतिबोधिता भगवते नारायण व्यासेन ग्रथितां पुराणो मुनिना मध्ये महाभारतम् अद्वैतमृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बतामे छन्दोद्धामे भगवती गीते भवद्देशिनीं नमोस्तु ते व्यास विशाल बुद्धि फुल्लार बिंदात पत्र नेत्र जानतया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्न पारिजाताय पत्रपात्रय पानय गीतामित गीताश्रय हं तिष्ठामि ओं पराशुज्य वच छरज ममलं गीतार्थ गन्धोत्कटं नाना ख्यानके शुनं हरिकथा सम्बद्धना बुधितम लोके सज्जन षट् पदैरहरह पेपीयमान मुदा ध्वाद भारत पंकजं फलिमल प्रत्यंसिन श्रेयसे मोकं करोति वाचलं पंगं लंघयति कृं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं जं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तन्वन्ति दिव्यैस्तिभ्योर्वेदै साङ्गपदकर्म पनुषदुर्गान्ति जं सामगा ध्यानावस्थित तद्गतन मनसा पश्यन्ति जगिनो यस्यान्तं न विद्मसुरासुरगुणादिमय तस्मै नमः ओम ढैं नित्यं महें संरचित गिरिनिभं चारुचन्द्रवतां संरत्ना कल्पाञ्चलाङ्गं पशुमृगवरा भीति हस्तं कृष्णं पद्मासनं समस्तां स्तुत अमर गणर व्याघ्रं कृत्तिं वसानं विश्वात्तं विश्वभीदं निखिल भयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ओम नमः शिवाय शान्ताय कामित्राय हितवे निवेदयामि चत्तनान्तं मुति परमेश्वरं हरे कृष्ण। सभारस्थ आड़ापाड़ा श्री राधा गोविंद शिव मंदिर কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত आज एकादशीर पुण्यतिथिते शुभक्षणे এই মাঙ্গলিক অনুষ্ঠানে কৃষ্ণ রসত্ব রসমণ্ডিত এই মহতী ভাগবতীয় গীতা অনুষ্ঠানের আগত উপবিষ্ট সুধীজন গুণীজন জ্ঞানীজন সাধুজন মহাজন ও আমার জগৎ মাতার অংশোদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্য ভক্তিমতী মাতৃ সকলের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। গৌর গোবিন্দের কথা তথা শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা করতে গেলে দেহগত মনোগত বাক্যগত ভাবে পরিশুদ্ধ হতে হয়, শুচি হতে হয়, তার বিন্দু মাত্র আমার মধ্যে নেই। শুধু ভক্তমণ্ডলী, গীতা পাঠ করতে হলে চাই অগাধ জ্ঞান, কঠোর সাধনা এবং অধ্যবসায়। যার অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ সারা জগৎময়, তার মুখে কৃষ্ণ কথা শোভা পায়। যার অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ সারা জগৎময়, তার মুখে কৃষ্ণ কথা শোভা পায়। আমি সম্পূর্ণ তার ব্যতিক্রম। আমি জানি না এই পথের পথমর্যাদা আমি কতটুকু রক্ষা করতে পারবো। আমার দৃষ্টিভঙ্গিতে আমার সামনে যারা আপনারা উপবিষ্ট আছেন, আমার কাছে আপনারা আমার সাক্ষাৎ ভগবান বা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? কারণ মানুষ সাধনার দ্বারা মানুষ দেবতায় পরিণত হতে পারে। যেমন লোকনাথ ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বামা খ্যাপা, অনুকূল ঠাকুর, এনারা সবাই সাধারণ ঘরের একজন মানুষ ছিলেন। সাধন ভজনের দ্বারা তারা দেবতায় পরিণত হয়েছে
এখন আজ আমরা সবাই তাকে পূজা করি। আপনারা বিগত দিন ধরে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা শুনতে শুনতে আপনারা সবাই সেই যার কথা না বললেই নয়, সেই যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব, সেই রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় শিষ্য, একনিষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, ওরে বিবেক, অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিন্তে কথা কর। ভাবলি অনেক বললাম, সবই ঠিক হলো, কিন্তু না রে না, যে যত বেশি কথা বলে তার তত ভুল ভ্রান্তি হয়। কৃষ্ণ কৃপাশ্রিত সুধী ভক্তমণ্ডলী, কিছু সময় ধরে আমাকে আলোচনা করতে হবে, ভুল ভ্রান্তি আমারই হবে, আর হওয়াটাও স্বাভাবিক। তা আপনাদের উদার মনের মহত্ব দিয়ে আমাকে সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন না, আমার ভুল শুধরাই দেবে। পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, সবার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই। আপনারা ভগবানের নৈকট্যের ভক্ত, আপনারা গুরুর দেশের লোক, আপনাদের শ্রীপাদ পদ দিয়ে অনন্ত গঙ্গা প্রবাহিত হয়। সেই ভক্তির গঙ্গায় এই নরাধমকে অবগাহন করিয়ে আপনারা আপনাদের মতো গ্রহণ করবেন। শুধু ভক্তমণ্ডলী, আসুন আমরা এই ভগবতীয় গঙ্গায় নিমজ্জিত হয়ে আমরা কলির পাপ ধৌত করি, আমাদের মানব জনম সাক্ষাৎ করি এবং আমরা ধন্য হই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে। যে কথাটা না বললেই নয়, আমার ভুল ত্রুটি অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় শুধু ভাগবত পাঠ, ভাগবত পাঠ আর ভাগবত পাঠ। কোন জাতীয় প্রোগ্রামে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ দিয়ে শুরু হয়, কিন্তু ভাগবত পাঠটাই শুধু প্রচলিত, গীতা পাঠটাই আমাদের কাছ থেকে অনেক দূরে সরে আছে। আমি আজকে চেষ্টা করব এই ভগবত গীতার বৈশিষ্ট্য, তার মাহাত্ম্য, তার প্রয়োজনীয়তা, কেন গীতা আমাদের প্রয়োজন, সেই প্রেক্ষাপটটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু ভগবত গীতামুখী হওয়ার চেষ্টা করব। আমি কে, আমি কোথা থেকে এসেছি, কে আমাকে সৃষ্টি করেছে, আমি কোথায় যাব, কি জন্যই বা আমাকে সৃষ্টি করেছে, আমি কে, আমি কোথা থেকে আসছি, আমি আবার কোথায় যাব, কে আমাকে সৃষ্টি করেছে, কেনই বা সৃষ্টি করেছে। মহাজনেরা এই 5টা প্রশ্নকে জীবন জিজ্ঞাসা বলে আখ্যায়িত করেছে। আর এই জীবন জিজ্ঞাসা থেকেই আমাদেরকে ঈশ্বর অন্বেষণ, ঈশ্বরকে খোঁজা, এরপরে ঈশ্বরের প্রয়োজনীয়তা উপলব্ধি করা। এই 5টা প্রশ্ন না থাকলে আমরা ঈশ্বরের সন্ধান করতাম না, আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করতাম না, আমরা ঈশ্বরের প্রয়োজনীয়তা অনুভব করতাম না। তাই মহাজনেরা এই 5টা প্রশ্নকে জীবন জিজ্ঞাসা বলে আখ্যায়িত করেছেন। আমরা এই পৃথিবী সম্পর্কে জানতে গেলে, আমাদের এই ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে গেলে 295টা দেশ আছে পৃথিবীতে, কিন্তু আমরা অনেক দেশের নামই জানি না। এই গোটা পৃথিবী সম্পর্কে জানতে গেলে, ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে গেলে আমাদের ভূগোল পড়তে হবে, আমাদের জিওগ্রাফি পড়তে হবে, তাহলে আমরা গোটা পৃথিবী সম্পর্কে জানতে পারব। আমরা ঐতিহাসিক সম্পর্কে জানতে গেলে আমাদের ইতিহাস সংক্রান্ত বই পড়তে হয়। আমাদের ডাক্তারি সম্পর্কে জানতে গেলে আমাদের ডাক্তারি বই পড়তে হয়। আমাদের ওকালতি সম্পর্কে জানতে গেলে আমাদের আইনের বই পড়তে হয়। তাহলে
এই ধর্ম সম্পর্কে জানতে হলে, ভগবানের সম্পর্কে জানতে হলে আমাদের কি বই পড়তে হবে? আমাদের অবশ্যই ধর্মগ্রন্থ পড়তে হবে। ধর্মগ্রন্থ ছাড়া আমরা ভগবানের সন্ধান কোথাও খুঁজে পাবো না। ভগবানের সন্ধান পেতে গেলে, ভগবানের সম্পর্কে জানতে হলে আমাদের ধর্মগ্রন্থের আশ্রয় নিতেই হবে। সনাতন বা হিন্দু ধর্মে হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মগ্রন্থ আছে। বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ, আর বেদের আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান। সেই অখণ্ড বেদকে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিভাজন করেছেন, 4টি অংশে বিভক্ত করেছিলেন: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই বেদ থেকেই 108 খানা উপনিষদ তৈরি হয়েছে। এই উপনিষদ থেকে আরো অন্যান্য অনেক গ্রন্থ তৈরি হয়েছে। তাছাড়াও আমাদের আছে আরো 18 খানা পুরাণ। তা ব্যতীত আমাদের মহাভারত, আমাদের ভাগবত, আমাদের চৈতন্য চরিতামৃত, রামায়ণ, চণ্ডী ও শ্রীমদ ভগবত গীতা, এছাড়াও মহাজনেরা আরো হাজার হাজার অনেক গ্রন্থ রচনা করেছেন। এত বিশাল হাজার হাজার গ্রহণ করলে আমরা শেষের দিনে জড়বন্ধন থেকে মুক্তি পেয়ে আমরা ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারব। এত বিশাল ভান্ডার, এত বিশাল হাজার হাজার লক্ষ লক্ষ গ্রন্থের মধ্য থেকে কোন বস্তু গ্রহণ করলে আমরা শেষের দিনে এই জড়বন্ধন থেকে মুক্তি পেয়ে আমরা ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারব? এই গ্রন্থের ভিতর থেকে বাছাই করে বের করার মতো, সারবস্তু গ্রহণ করার মতো শক্তি আমাদের এই কলিযুগের জীবের মধ্যে নেই। জ্ঞান, বুদ্ধি, সময় ও ধৈর্য এটা আমাদের একেবারেই নেই। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের অবস্থান, কোটি কোটি মানুষের জ্ঞান একত্রিত করলেও বাছাই করা যাবে না কোন গ্রন্থের সান্নিধ্যে গেলে আমরা ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারব। মানুষের জ্ঞানের পরিধিতে জ্ঞান পাওয়া মুশকিল। হাজার হাজার বছর বা হাজার হাজার জন্ম পেলেও আমাদের এই এত গ্রন্থ পড়ে আমরা এর কোনো কোল কিনারা পাবো না। তাই বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করে এর সমাধান দিয়েছেন। তোমার কি করণীয়? তুমি কোন গ্রন্থের কাছে যাবে? তুমি কোন তীর্থ পরিভ্রমণ করবে? তুমি কোন নদীতে স্নান করবে? স্বয়ং ভগবানই যখন বাছাই করে দিয়েছেন, তখন এখন আমাদের আর চিন্তার কি কারণ? আমার তো আর কোন বাছাই করার দরকার নেই। কলির মানুষ অল্প আয়ু সম্পন্ন, এটা একটা বড় প্রতিকূলতা। শুধু একটাই বড় প্রতিকূলতা নয়, এর সঙ্গে আরো অনেক প্রতিকূলতা আছে। আমাদের অল্প আয়ু, এটা তো আছেই, তাছাড়াও আমাদের রোগ, শোক, দুশ্চিন্তা, নানাবিধ সমস্যায় জর্জরিত আমরা। এই প্রতিকূলতাকে অনুকূলে নিয়ে এসে গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করার মতো শক্তি, সামর্থ্য, ধৈর্য আমাদের নেই বললেই চলে। তাই ভক্তের ভগবান কৃপা করে বলেছেন, আপনি কোন নদীতে স্নান করবেন? জল পরিশুদ্ধ করতে হলেও 8টা নদীর নাম উচ্চারণ করতে হয়, যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। এই 8টা নদীর নাম উচ্চারণ করে আমাদের জলকে শুদ্ধ করতে হয়। তাহলে
ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই 8টা নদী অবস্থান করছে। আমাদের এই সাধারণ মানুষের পক্ষে এই নদীর সন্ধান করে, নদী খুঁজে বের করে স্নান করা কি সাধারণ কথা? একদমই সাধারণ কথা নয়। তারপরে এই 8টা নদীর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এইটিকে যাচাই করার ক্ষমতা আমাদের আছে? তাই ভগবান কৃপা করে বলে দিয়েছেন নিম্ন গমায়তি গঙ্গায় চ। অর্থাৎ সমস্ত নদীর মধ্যে গঙ্গাই শ্রেষ্ঠ। পৃথিবীতে যত নদী আছে নিম্ন গমায়তি গঙ্গায় চ, অর্থাৎ সমস্ত নদীর মধ্যে গঙ্গাই শ্রেষ্ঠ। বৈষ্ণবই চ শঙ্খ, যত বৈষ্ণব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভগবান শিব শঙ্কর। যত ব্রতাদি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী। তীর্থই চ কাশী হুমন, অর্থাৎ যত তীর্থ আছে এই তীর্থের মধ্যে অন্যতম হচ্ছে কাশী ধাম। আর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে প্রধান হলো সর্বশাস্ত্রময় গীতা। এইবার আমরা আসবো ঈশ্বর সাধনায়। প্রথমে ঈশ্বরকে চিনতে হবে, চিনতে হলে ঈশ্বর সম্পর্কে জানতে হবে, জানতে হলে ঈশ্বরকে খুঁজতে হবে, আর খুঁজে পাওয়ার পর ঈশ্বরকে মানতে হবে। ঈশ্বরের সন্ধান কোথায় মেলে? ঈশ্বরের সন্ধান মেলে বিভিন্ন ধর্মগ্রন্থে, যে কথাটা আমি আবারও পুনরাবৃত্তি করলাম। বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, চণ্ডী, মহাভারত, রামায়ণ, শ্রীমদ্ ভগবত গীতা ইত্যাদিতে পড়ে। এত গ্রন্থের মধ্যে ভগবান শ্রীমদ্ ভগবত গীতার প্রাধান্য দিলেন কেন? এত হাজার হাজার লক্ষ গ্রন্থের মধ্যে ভগবান শ্রীমদ্ ভগবত গীতাকে বেশি প্রাধান্য দিয়েছেন কেন? পদ্ম পুরাণে বর্ণিত গীতা মাহাত্ম্যে পার্বতী দেবী শিব ঠাকুরকে এই গীতার মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। পদ্ম পুরাণে বর্ণিত গীতা মাহাত্ম্যে পার্বতী দেবী শিব ঠাকুরের কাছে এই গীতার মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। শিব ঠাকুর বললেন যে মোর নামক দানবকে বধ করার পর ভগবান বিষ্ণু ক্ষীরোদ সাগরে অনন্ত নাগের উপরে বিশ্রাম নিচ্ছিলেন। ভগবান বিষ্ণু মোর নামক এক দানবকে বধ করার পরে ক্ষীর সমুদ্রে অনন্ত নাগের উপরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় সৌভাগ্যের অধিষ্ঠাত্রী শ্রী লক্ষ্মী দেবী ভগবানকে প্রশ্ন করেছিলেন, ভগবান আপনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়মটা পালনকর্তা, আর আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আপনার কি কোনো চিন্তা হয় না এই বিশ্বমণ্ডল ব্রহ্মাণ্ড সম্পর্কে? তখন ভগবান বিষ্ণু বলেছিলেন, হে প্রিয়ে, হে লক্ষ্মী, আমি ঘুমাইনি, আমি দেখছি যে আমার শক্তি কত সুন্দরভাবে কাজ করছে। আমি ঘুমাইনি, আমি চেয়ে দেখছি কত সুন্দরভাবে আমার শক্তি কাজ করছে। বিষ্ণু আরো বললেন, আমি নিজে ভগবত গীতা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। আমি শ্রীমদ্ ভগবত গীতা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। প্রথম হইতে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমার মস্তক, ভগবান বর্ণনা দিলেন গীতার বর্ণনা, যে প্রথম অধ্যায় হতে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমার মস্তক, ষষ্ঠ অধ্যায় হতে দশম অধ্যায় পর্যন্ত আমার বাহু, আর 11তম থেকে 16তম অধ্যায় পর্যন্ত আমার উদর, পেট, আর বাকি যে দুটি 17 আর 18তম অধ্যায়
এই দুটি হচ্ছে আমার চরণ কমল। তাই ভগবান বললেন, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকে কলায়ম্মহম। আমি গীতার আশ্রয়ে থাকি, গীতায় আমার পরম গৃহ, আমি গীতার জ্ঞানকে আশ্রয় করে এই ত্রিলোক পালন করছি। হৃদয়ং গীতামে হৃদয় পার্থ, হে পার্থ, গীতায় আমার হৃদয়। তাহলে বুঝতেই পারছেন যে এটা ভগবানের মুখের কথা, যে শ্রীমদ্ ভগবত গীতায় স্বয়ং ভগবান। গীতা একটি দর্শন ও রহস্যময় গ্রন্থ। সমগ্র বেদের সার তত্ত্ব সংগৃহীত আছে এই গীতার মধ্যে। স্বয়ং মহাভারত বলেছেন সর্বশাস্ত্রময় গীতা। স্বয়ং মহাভারত বলেছেন যে সর্বশাস্ত্রময় গীতা, সমস্ত শাস্ত্রের নির্যাস, সমস্ত শাস্ত্রের ভান্ডার হলো শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার যথার্থ জ্ঞান লাভ হলে সকল শাস্ত্রের তাত্ত্বিক জ্ঞান আপনা আপনি হয়ে যায়। এই গীতার যথার্থ জ্ঞান লাভ হলে সকল শাস্ত্রের তাত্ত্বিক জ্ঞান আপনা আপনি হয়ে যায়। এটার চেষ্টা করে অন্বেষণ করার প্রয়োজন হয় না। শুধু গীতার জ্ঞানটা লাভ করতে পারলে সমস্ত শাস্ত্রের সার বস্তু আমাদের জানা হয়ে যায়। আমরা একটু গীতার মহিমা দেখি। গীতা শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা স্নানের ফল মুক্তি এবং পবিত্রতা। গঙ্গা স্নান করলে আমাদের মুক্তি হয় এবং পবিত্রতা হয়। তাহলে গঙ্গায় যারা স্নান করেন শুধু তারাই মুক্তি হয়, কিন্তু গঙ্গার ক্ষমতা নেই অন্য কাউকে মুক্তি করতে। তদ্রূপ আমরা যদি এই ভক্তির গঙ্গায় ডুব দিই, তাহলে আমরা তো নিজেরা পবিত্র হবই, মুক্তি পাবই, অন্যকেও আমরা মুক্তি করতে পারবো, গীতা মুক্তি করতে পারবে। তার কারণ গঙ্গা তো ভগবানের চরণের থেকে উৎপত্তি, আর শ্রীমদ্ ভগবত গীতা হলো ভগবানের মুখ নিশ্চিত বাণী, ভগবানের মুখের থেকে উদ্গীত। যত গ্রন্থাবলী এ পর্যন্ত ভগবান ব্যাসদেব বা অন্যান্য মহাজনদের রচনা করেছেন, সব গ্রন্থের মধ্যে থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎবাসীর কল্যাণের বার্তা জানিয়েছেন। কিন্তু কেন এই গীতা? আমাদের গীতার আশ্রয় নিতে হবে কেন? মানুষের জীবন প্রণালী, বিধিবিধান, নিয়ম কানুন সবকিছু এই গীতার মধ্যে লিপিবদ্ধ আছে। প্রতিটি রাষ্ট্রে একটি সংবিধান আছে। দেশ চালাতে আইন কানুন, নিয়ম কানুন, বিধিবিধানের নামই হচ্ছে সংবিধান। সেই সংবিধান অনুসারে একটি দেশ পরিচালিত হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি দেশের নিয়ম বহির্ভূত কোনো কাজ করে থাকে, তাহলে ওই দেশের নির্ধারিত আইনের মধ্য দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। একটা দেশ পরিচালিত হয় একটা নিয়মতান্ত্রিক ভাবে, আইনগত ভাবে, বিধিবিধান সম্মত ভাবে, সেই তাকে বলা হয় সংবিধান। সেই সংবিধান বহির্ভূত বা সংবিধানের যদি কোনো স্খলন ঘটায়, তাহলে রাষ্ট্রের নির্ধারিত আইন অনুসারে তাকে শাস্তি পেতে হয়। তেমনি রকম ভাবে আমাদেরও এই দেহ এবং জীবন প্রবাহ পরিচালনার জন্য ভগবান কৃপাবশ হয়ে আমাদের একটি সংবিধান প্রণয়ন করেছেন, আর সেই সংবিধানের নামই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আমি কি করব, আমার কি করা উচিত, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার আদব কায়দা, আমার ধ্যান ধারণা, আমার চিন্তা চেতনা, আমার ভালো মন্দ, আমার ন্যায় অন্যায়, আমার উচিত অনুচিত, আমার কর্তব্য অকর্তব্য,
আমার ইহকাল পরকাল, আমার জন্ম এবং কিভাবে সর্বত ভগবানকে জানতে পারবো তার নির্দেশাবলী সম্বলিত একটি পূর্ণাঙ্গ জীবন বিধানই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে বুঝতেই পারছেন সুধীমণ্ডলী, আমাদের গীতার প্রয়োজনটা। জগতে যত প্রকার প্রশ্ন এবং সমস্যার সমাধান দিয়েছেন গীতাতে। আবার গীতা এমনই একটা আয়না যে আপনি যদি গীতার সামনে দাঁড়ান তাহলে আপনি আপনার স্বরূপকে জানতে পারবেন। আমার অবস্থান কোথায়, আমার পরিণতি কি হবে, আমার ইহজগৎ পারলৌকিক জগৎ কেমন হবে, কোথায় হবে, তা সবই গীতা আমাদেরকে জানিয়ে দেয়। এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা কর্ম, জ্ঞান, ভক্তি এই তিনটের সমন্বয়ে মোক্ষ লাভের পথে গীতার জ্ঞানই আমাদেরকে নিয়ে যায়। আমি একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই গীতার প্রয়োজনীয়তার আলোকে ভারতের পারমাণবিক প্রধান বৈজ্ঞানিক, ভারতের সাবেক দুইবারের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ, ওনার একজন বাল্য বন্ধু ছিলেন, তার নাম সৌনক সরকার। আবুল কালাম সৌনক সরকারের কাছে গিয়ে বলছে, বন্ধু, কি করলে প্রকৃত মানুষ হওয়া যায় তুই আমাকে বলতে পারিস? কি করলে মানুষ হওয়া যায়? আবুল কালাম আজাদ একটু লজ্জায় পেল। বন্ধু কিছুতেই বলতে যাচ্ছে না। সৌনক সরকার বললেন, বন্ধু, তুমি বিশ্ব বরেণ্য, বিশ্ববিখ্যাত, বিশ্ব নন্দিত, স্মরণীয় বরণীয় একজন ব্যক্তিত্ব, তুমি হায়ার এডুকেটেড, তুমি ভারতের একজন প্রধান পারমাণবিক বৈজ্ঞানিক, তোমার কি জ্ঞানের অভাব? তুমি কি সত্যিকার অর্থে যথার্থ মানুষ নও? ও না বন্ধু, তুই একটু বল না, আমি কি করে সত্যিকার অর্থে প্রকৃত মানুষ হতে পারি? প্রত্যুত্তরে সৌনক সরকার তার বুকে জড়িয়ে ধরে বললেন যে তুই প্রত্যেকদিন 1 ঘন্টা গীতা পড়তে পারিস? গীতা? আবুল কালাম আজাদ চমকে উঠলেন, বিস্মিত হলেন। বন্ধু, তুমি কি বলো? আমি তো মুসলমান, আমার তো গীতা পড়ার অধিকার নেই। গীতা তো আমাদের জন্য নয়। তখন সৌনক সরকার বললেন, বন্ধু, গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, গীতা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গীতার অধিকার আছে, সবাই গীতা পড়তে পারে। যথারীতি উনি 1 ঘন্টা গীতা পড়া শুরু করলেন। এদিকে যা হবার তাই হয়ে গেল। সমস্ত মুসলমানরা তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠলেন। আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করলেন, আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি মুসলমান, মুসলমান হয়ে কেন আপনি গীতা পড়বেন? আপনি কোরআন শরীফ পড়বেন? এটা একদমই অনুচিত। প্রত্যুত্তরে আবুল কালাম আজাদ বলেছিলেন যে আগে সোজা বইটা পড়ি, তারপরে নয় উল্টাটা পড়বো। সোজা বইটাই তোমার পড়া হলো না, কোরআন শরীফ উল্টা দিক দিয়ে পড়তে হয়। উনি বলছিলেন, আবুল কালাম আজাদ বলেছিলেন, আগে আমি সোজা বইটা পড়ি, তারপরে নয় উল্টাটা পড়বো। তা বলুন কি প্রশ্ন? What do you learn about Gita? What do you learn about Gita? আপনি গীতা পড়ে কি শিখলেন? প্রত্যুত্তরে আবুল কালাম আজাদ বলেছিলেন, গীতা পড়ে আমি শিখেছি, bridge and wall are made with the same materials. Bridge and wall are made with the same material,
ব্রিজ মানে সেতু, ওয়াল মানে প্রাচীর, মেড মানে তৈরি, সেম ম্যাটেরিয়াল মানে একই ধরনের কাঁচামাল দিয়ে তৈরি করা হয় ব্রিজ এবং ওয়াল। তাহলে ব্রিজ মানে সেতু, সেতুর কাজ কি? জয়েন্ট দ্য পিপল। সেতুর কাজ হলো জয়েন্ট দ্য পিপল, মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায়, সেতু বন্ধন করে, এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে নিয়ে এসে সাহায্য করে। এবার ওয়াল মানে কি? ওয়াল মানে প্রাচীর। তাহলে দেখে ব্রিজ বানাতেও ইট বালি সিমেন্ট সুরকি লাগে, আবার ওয়াল প্রাচীর বানাতেও ইট বালি সিমেন্ট সুরকি লাগে, একই ম্যাটেরিয়াল, একই কাঁচামাল লাগে। তাই ব্রিজ মানে কি? ব্রিজ মানে সেতু, সেতু হচ্ছে কাজ কি? জয়েন্ট দ্য পিপল, মানুষের মধ্যে মেলবন্ধন করে, এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে, উভয়ের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করে। ওয়াল মানে কি? ওয়াল মানে প্রাচীর, ডিভাইড দ্য পিপল, ডিভাইড দ্য পিপল, বিভেদ সৃষ্টি করে, প্রাচীর বিভেদ সৃষ্টি করে। আমরা শরৎচন্দ্রের বই পড়লে অবশ্যই জানতে পারি ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, শেষ পর্যন্ত মাঝখান থেকে একটা প্রাচীর দিয়েছে, কেউ কারো মুখ দর্শন করবে না, কি হলো? বিভেদ সৃষ্টি করে। তাহলে আমি গীতা পড়ে শিখেছি, হে বিশ্বের মানব জাতি, তোমরা বিভক্ত হও না, তোমরা ভক্ত হও, তোমরা যুক্ত হও, তোমরা মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করো। আবুল কালাম আজাদ একজন ভিন্ন ধর্মী মানুষ, তিনি গীতার আশ্রয় থেকে আমরণ গীতার সাধনা করে গেছেন। আগেকারের, এখন আসি যুদ্ধ। যুদ্ধ মানে আতঙ্ক, যুদ্ধ মানে ভয়, যুদ্ধ মানে হতাশা, হৃদয় বিদারক এক কাহিনী। আর এই যুদ্ধ সংগঠিত হয় স্বার্থ, লোভ, হিংসা, রাগ, শত্রুতা ও চক্রান্তের ফলশ্রুতি হলো যুদ্ধ। আমি একটু গভীরে যাব। আমরা অনেকেই জীবন সংগ্রামে পরাজিত সৈনিক, আবার অনেকেই জীবন সংগ্রামে বিজয়ী সৈনিক। আমাদের জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র। আমরা জীবনের প্রারম্ভ থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা জীবন নিয়ে সংগ্রাম করে আসছি। হোয়াট ইজ লাইফ? জীবন কাহাকে বলে? জীবন হলো অনেকগুলো সমস্যার সমষ্টি জীবন। এটা আমার কথা নয়, এটা ডেল কার্নেগির কথা। আবার আরেকটা জীবন হলো যে জীবনের এক প্রান্তে ঘুম, জীবনের প্রারম্ভেও ঘুম, জীবনের শেষেও কোটি, 40,000 নয়, দুঃখিত, 40 কোটি শুক্রকীট থাকে। এই শুক্রকীট গুলো সংগ্রাম শুরু করে কে কার আগে ডিম্বাল মধ্যে প্রবেশ করবে। ভাবছেন যুদ্ধটা কোথেকে শুরু হয়েছে? বাবা মার মিলনের মধ্য দিয়ে বাবার শুক্রাণু যখন ডিম্বাণুর মধ্যে প্রবেশ করবে, সেই শুক্রাণুর কীটের সংখ্যা 40 কোটি শুক্রাণু কীটের মধ্য থেকে সংগ্রাম চালিয়ে যায় কে কার আগে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করবে। যে শক্তিশালী কীট সবাইকে পরাজিত করে সেই তার লেজটা খসে পড়ে যায়, তখন সে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, তারপরে গর্ভাশয়ে গিয়ে সে আস্তে আস্তে প্রাপ্ত হয়, বড় হয়, পরিণত বয়সে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরেই তার শিক্ষা জীবনের সংগ্রাম, তার কর্মজীবনের সংগ্রাম, তার সংসার জীবনের সংগ্রাম, শুধু সংগ্রাম আর সংগ্রাম, যুদ্ধ আর যুদ্ধ। তেমনই একটা যুদ্ধ হয়েছিল হস্তিনাপুর
হস্তিনাপুরে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। তবে এ যুদ্ধ সে যুদ্ধ নয়, এ যুদ্ধ হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, এ যুদ্ধ হলো অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ, এ যুদ্ধ হলো অসাধুদের বিরুদ্ধে সাধুদের যুদ্ধ, এ যুদ্ধ হলো জীবন সংগ্রামে টিকে থাকার যুদ্ধ, এ যুদ্ধ হলো ধর্মকে সংস্থাপন করার জন্য যুদ্ধ। আগেকার জমিদাররা খুব অত্যাচারী জমিদার ছিলেন, অনাচার অনাচ সৃষ্টি করতেন তারা, যার জন্য জমিদারি প্রথা নেই, জমিদারের সেই স্তম্ভগুলো দৃশ্যমান দাঁড়িয়ে আছে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই, বিলীন হয়ে গেছে। এই জন্য তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি ছিল, তারা নির্যাতন করতো, নিপীড়ন করতো, শোষণ করত, যার জন্য জমিদারি প্রথা বেশি দিন 200 বছরের বেশি দিন টেকেনি। তাই কৌরব এবং পাণ্ডবদের মধ্যেকার যুদ্ধটাও ঠিক সেই একই ধরনের যুদ্ধ হয়েছিল। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা বন্ধু, অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যুদ্ধ অবসম্ভাবী, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার প্রাককালে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমাকে একটু দেখতে হবে, আমি দেখতে চাই আমার প্রতিপক্ষ কারা। আপনি চিন্তা করেন, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান, তিনি আজ অর্জুনের আজ্ঞাবাহী। অর্জুনের নির্দেশে তার রথটা সেই উভয় পক্ষের মাঝখানে রাখতে হয়েছিল। যিনি বিশ্ব নিয়ন্তা হয়েও আজ সেও তার প্রিয় সখা, তার বন্ধুর নির্দেশ অনুসারে সেই রথটা দুই পক্ষের মাঝখানে রাখলে কে কে যুদ্ধ করতে আসতে দেখার জন্য। অর্জুন যুদ্ধ প্রত্যক্ষ করলেন, দেখলেন, দেখেন সবাই তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামহ, এমনকি তার গুরুদেব পর্যন্ত, তিনি শিউরে উঠলেন, তার শরীরে রোমাঞ্চের সৃষ্টি হয়ে গেল। আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে আসছি, এই কারা, এরা দিয়ে সবাই আমার আপনজন, সব আত্মীয় স্বজন, আমার পিতামহ, এমনকি আমার সব ভগবান তুল্য গুরুদেব। তিনি বিষাদগ্রস্ত হলেন, তিনি মোহগ্রস্ত হলেন, তিনি যুদ্ধ করবেন না। ভীষ্মের ন্যায় প্রতিজ্ঞা করে বসলেন, আমি কোনো অবস্থাতেই যুদ্ধ করব না। তার কারণ এই আত্মীয় স্বজনকে বধ করে আমি রাজ্য সুখের আমার প্রয়োজন নেই, আমার ধর্ম সুখের আমার প্রয়োজন নেই, আমি যুদ্ধ করব না, ইত্যাদি ইত্যাদি ঘটনা। অতদিকে আমি না গেলাম, একেবারে সাত বস্তুতে আসি। উনি মোহগ্রস্ত হলেন, যে যুদ্ধ করবেন না, তা এই যুদ্ধে লোক ক্ষয় হবে, কুলনাশ হবে, কুল জাতি বিনাশ হবে। এই কুলনাশ বা কুল জাতি বিনাশ হবে, এইটিকে রক্ষা করাই হচ্ছে ধর্ম মনে করলেন। এইটিকে বিনাশ করা অধর্ম, আর এই কুলনাশ হবে, কুল ধর্ম জাতিকে রক্ষা করাটাই তিনি ধর্ম মনে করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সদয় বললেন, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি নিষ্কাম ভাবে যুদ্ধ করো। হে অর্জুন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বলছি, এই যুদ্ধ ক্ষেত্রে যত সৈন্য আছে প্রত্যেকটা সৈন্য যদি তোমার হাতে নিহত হয়, প্রত্যেকটা সৈন্য যদি তোমার হাতে নিহত হয়, তার একটু পাপও তোমাকে স্পর্শ করবে। আমি আছি, আমি কথা দিলাম। তুমি শত্রু মনে করে নয়, তুমি মিত্র মনে করে যুদ্ধ করো। আচ্ছা বলেন তো, মিত্র মনে করে যুদ্ধ করা যায়? মিত্র মনে করে কাউকে মারা যায়? বন্ধু মনে করে কারোর পেটে ছুরি ঢোকানো যায়? আমরা বলবো যায় না। আমার ভগবত গীতা বলছে যায়। শত্রু না, মিত্র মনে করেও কারোর পেটে ছুরি ঢোকানো যায়।
করে যায়, একটা ছুরি যদি ডাকাতের হাতে থাকে তাহলে মনে করবো সে আমার শত্রু, সে আমাকে মারার জন্য ছুরি ঢোকাবে। ছুরিটা যদি ডাক্তারের হাতে থাকে তাহলে আমরা বলবো, ডাক্তার বাবু তাড়াতাড়ি ছুরি ঢোকান, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে। ডাকাতও পোশাক পরে থাকে, ডাক্তারও পোশাক পরে থাকে। ডাকাতকে দেখে আমরা ভয় পাই, আর ডাক্তারকে দেখে আমরা ভরসা পাই। ডাকাতকে দেখে আমরা ভয় পাই, আর ডাক্তারকে দেখে আমরা ভরসা পাই। অর্জুন, তুমি ডাক্তার, তুমি সমাজের ডাক্তার, তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয় শব্দের অর্থ কি? ক্ষত থেকে যিনি পরিত্রাণ করেন তিনি ক্ষত্রিয়। তুমি সমাজের ডাক্তার, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্মই যুদ্ধ করা। অর্জুন সমাজের ব্যাধি স্বরূপ। তুমি অর্জুনকে সরিয়ে, অর্জুনদের সরিয়ে নয়, দুর্যোধনদের সরিয়ে তুমি সমাজে ধর্ম রক্ষা করো। একজন ডাক্তার কোন এক ব্যক্তি পুরো হাতটা কেটে ফেলল, আমরা বললাম কি নিষ্ঠুরে ডাক্তার, পুরো হাতটা কেটে ফেলল। ওই পুরো হাতটা যদি না কেটে ফেলতো তাহলে তার পুরো দেহটা বসে যেত। ওই পুরো দেহটাকে রক্ষা করার জন্য তার হাতটা কাটার প্রয়োজন হয়েছিল। অর্জুন, তুমি দুর্যোধনদের সরিয়ে দিয়ে তুমি তার পুরো হাতটা কাটো, অর্থাৎ দুর্যোধনদের সরিয়ে দিয়ে তুমি সমাজে ধর্ম প্রতিষ্ঠা করো। দুর্যোধনরা হচ্ছে সমাজের ব্যাধি স্বরূপ, তুমি ডাক্তার, সমাজের ডাক্তার। শুধু ভক্তমণ্ডলী, হরে কৃষ্ণ, জয় রাধে। 1900 সবকিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। তখন প্রত্যুত্তরে গান্ধীজি বলেছিলেন, ওরা আমাদের কিছুই নিতে পারবে না যদি শুধু আমাদের গীতা মা থাকে। গীতা মা থাকলে আমাদের সবকিছু থাকবে, ওদের কোনো ক্ষমতা নেই আমাদের কিছু নিয়ে যাওয়া। তাহলে আপনারা বোঝেন যে মহাত্মা গান্ধীর মতো ব্যক্তি তিনি কি বললেন, যে সবকিছু লুটপাট করে নিয়ে নিতে পারবে না যদি আমাদের গীতা মা থাকে। তাহলে গীতা কত অমূল্য সম্পদ। আমেরিকা একজন প্রেসিডেন্ট, তিনি মহাত্মা গান্ধীকে, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য বিশ্ব সম্মেলনে আমেরিকা শিকাগো শহরে গিয়েছিলেন। পরপর বক্তারা বক্তব্য রাখছিলেন, কিন্তু বিবেকানন্দের তখন হিন্দু ধর্মের কোনো গুরুত্বই ছিল না, কোনো সময় দিতে চাচ্ছিলেন না। অনেক অনুনয় বিনয় করার পরে মাত্র 5 মিনিট সময় দিয়েছিলেন। সেই 5 মিনিটের মধ্যে উনি উপস্থাপন করতেই তো 5 মিনিট চলে যায়। উনি উঠেই প্রথমেই বলেছিলেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ সমস্ত আমেরিকানবাসীদেরকে উনি ভাই বোন হিসেবে সম্বোধন করেছিলেন। আর করতালি পর করতালি, ঘন্টার পর ঘন্টা করতালি, উনি বক্তব্যতে মুগ্ধ হয়েছিল আমেরিকাবাসীরা। প্রতিটি সময় যখন বিবেকানন্দের জয় জয়কার, বিবেকানন্দের বাল্য নাম ছিল বিলে, পরবর্তীতে নাম হলো নরেন্দ্রনাথ দত্ত, তারপরে বিবেকানন্দ নাম করলেন। তিনি যখন বিবেক জাগ্রত হলো, তার মধ্যে মনুষ্যত্বের উদয় হলো, তখন তার নাম হলো বিবেকানন্দ, অর্থাৎ বিবেককে তিনি আনন্দ দেন সদা সর্বদা। পরিশেষে স্বামী মানে প্রভু রামকৃষ্ণ পরমহংসদেব তাকে স্বামী বিবেকানন্দ আখ্যায়িত করেছে। এখন অন্যান্য ধর্মাবলম্বীরা ওনারা চিন্তা করলেন, এই বিবেকানন্দকে যদি একটু হটানো না যায় তাহলে তো আমরা তো মুখ দেখাতে পারবো না, আমরা তো বিজয়ী হতে পারবো না। বিবেকানন্দ তো জয় জয়কার, প্রত্যেকটা সভায় সে চমকপ্রদ বক্তব্য দেয়, সমস্ত মানুষের মন কেড়ে নেয়, মানুষ আবেগ আপ্লুত হয়ে যায়। তাই ওকে একটু সুরসুরি দিয়ে
ওকে লাগাতে হবে। তখন অন্যান্য ধর্মাবলম্বীরা বলছিলেন, বিবেক তুমি দেখতে পাও না, তুমি দেখছো না, একটু তাকিয়ে দেখো না, তোমাদের ধর্ম কত নিচু, তোমাদের ধর্মের যে শ্রীমদ ভগবত গীতা সমস্ত গ্রন্থের নিচে অবস্থান করছে। তাকিয়ে দেখেন স্বামী বিবেকানন্দ বিশ্ব দার্শনিক ছিলেন। তাকিয়ে দেখেন যে সত্যিকার অর্থে আমাদের হিন্দু সনাতন ধর্মের যে শাস্ত্র সারবস্তু পবিত্র গীতাটা সমস্ত গ্রন্থের নিচে অবস্থান করছে। তখন বিবেকানন্দ তাৎক্ষণিকভাবে বলে উঠলেন, দেখেন আমি এত সৌভাগ্যবান, আমি ধন্যাতি ধন্য হয়েছি এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যে ধর্মের গ্রন্থ সমস্ত গ্রন্থের ভার বহন করতে পারে, যে গ্রন্থ সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মের ভার বহন করতে পারে, সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি গর্বিত, আমি অহংকার বোধ করছি যে সমস্ত গ্রন্থের ভার আমার এই শ্রীমদ ভগবত গীতা বহন করতে পারে। আর এই কথাটা বলেছিলেন সমস্ত গ্রন্থের নিচে গীতাটা ছিল, যে সমস্ত গ্রন্থের ভার করার ক্ষমতা রাখে আমার এই পবিত্র গীতা। একদম পরিশেষে শুধু ভক্তমণ্ডলী, আমি পরিশেষে আপনাদের সামনে একটা সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটাবো। রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রমে বিশিষ্ট পৌরোহিত পূজারী যিনি পৌরোহিত্য করেন, সেই বিশ্বনাথ চক্রবর্তী এক অমূল্য সম্পদ আমার দৃষ্টিভঙ্গিতে পুরা গীতার ষাট তত্ত্বটা যে গানটার মধ্যে লুকায়িত উনি রচনা করেছেন। আমি মনে করব উনি ধন্যাতি ধন্য হয়েছেন এবং আমাদেরকেও ধন্য করেছেন। সেই গানটাই আমি আপনাদের মাঝে উপস্থাপনের বৃত্ত দিয়ে আমি পরিসমাপ্তি করব। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে। ও তুই ব্রহ্ম জ্ঞানে হবি জ্ঞানী, করলে কৃষ্ণের চরণ ছাড়। গীতা ধরো, গীতা পড়ো, গীতা করো নমস্কার। হরে কৃষ্ণ। ও তুই ব্রহ্ম জ্ঞানে হবি জ্ঞানী, ও তুই ব্রহ্ম জ্ঞানে হবি জ্ঞানী, করলে কৃষ্ণের চরণ ছাড়। গীতা ধরো,